গাইস কি আর বলবো, বিবেস প্লেয়ারদের যে এত অ্যাটিটিউড, আমি সেই কখন থেকে তার গ্রুপে জয়েন দিতেছি, সে নিতাছেই না। দেখেন অলরেডি কয়েকবার জয়েন দিয়ে দিছি, কিন্তু সে একবারও নিতেছে না। কিরে ফয়সাল, তুই এতবার গ্রুপে জয়েন দিতেছস কেন? দেখতেছস না তোর গ্রুপে নিতাছি না? বারবার খালি জয়েনের পর জয়েনে দিতেছস, বুঝলাম না তোর কারবার কি। আরে আকিব শোন না, তোরা তো এখন র্যাঙ্ক ম্যাচ খেলবি, আমারে নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ খেল না। আরে আকিব ভাই, আপনি এটা কারে আনছেন? আবার আমাদের সাথে র্যাঙ্ক ম্যাচ খেলবে বলতাছে। বট শট প্লেয়ার ওরে নিয়ে খেললে তো আমি মাইনাস খামু। আমি কিন্তু ভাই গ্র্যান্ড মাস্টারে আছি। আরে ভাই আমি বট না রে ভাই, আমি হিরোইকে দেখে কি হয়েছে, আমি গেম খেলি না বেশি, এই জন্য আমি হিরোইকে, তাই বলে যে আমি খারাপ খেলি সেটা তো আর না, তাই না? আরে আকিব তুই তো কিছু বল, আমারে নিয়ে একটা ম্যাচ খেল না প্লিজ। আরে আকিব ভাই তাড়াতাড়ি ওরে কিক দেন তো, আমার একটা গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার দাঁড়ায় আছে। তুই এখন যা, ঠিক আছে? তোরে নিয়ে পরে খেলবো। আমাদের আরেকটা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আছে, তো ও জুন পুজ দিবে, ঠিক আছে? আরে আকিব আমিও তো জুন পুজ দিতে পারি, আমি তোদের জুন পুজ দিয়ে দিব না। তুই কেমন জুন পুজ দিস আমার ভালো করে জানা আছে, সবার আগে এনিমির হাতে গিয়ে মারা খাস। আরে আকিব তুই এগুলো কি বলতেছিস? তোর কাছে বিবেচ আছে দেখে তোরা গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার দেখে আমারে অপমান করতেছস, আমি কি খেলা পারি না নাকি বেটা? আরে ভাই বুঝলাম না এত কথা কিসের? তোর কইছে গ্রুপ থেকে যাইতে, তুই জানা তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই? প্লিজ ভাই একটা ম্যাচ খেল না। আরে ভাই তোর কইতেছি তুই গ্রুপেতে যা ভাই, আমাদের প্লেয়ার আছে আমাদের জন্য ওয়েট করতেছে ভাই। এত বেশি পটর পটর না করে গ্রুপেতে যা তাড়াতাড়ি। তো গাইস কি আর বলবো, তারা বিবেস প্লেয়ার দেখে গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার দেখে আমার কিক মারছে, আমি নাকি খেলা পারি না। ভাই আমি হয়তো গেমে তেমন সময় দিতে পারি না, আমার বিভিন্ন কাজ থাকে, তাই বলে আমি গ্র্যান্ড মাস্টারে উঠতে পারি নাই। আর আমি তেমন বড় ইউটিউবারও না যে আমার কাছে বিবেস থাকবে, তাই বলে তাদের সাথে আমার একটা ম্যাচ খেলতে নিল না, আমার গ্রুপ থেকে কিক মারলো। এই অপমানের জবাব তো আমাকে দিতেই হবে। যাই দেখি আরেকবার ওর গ্রুপে জয়েন দিয়ে তারে 1 vs 1 কাস্টমের চ্যালেঞ্জ দিব। আরে আকিব শোন, তোরা তো আমার অপমান করে কিক মারছস তাই না? আমি নাকি খেলা পারি না, পারলে তুই আমার সাথে 1 vs 1 কাস্টমে আই, দেখি কে পারে। কি কইলি ভাই? তুই খেলবি আমার সাথে কাস্টম? তো তোর সাথেই তো খেলবো, অন্য কাউকে বলছি নাকি? আই দেখি কাস্টমে সাহস থাকলে কে কত পারে। তুই কি আমাকে চ্যালেঞ্জ করতেছস নাকি? বুঝলাম না। আচ্ছা আই দেখি কাস্টমে, দেখি কার কত দম। তোর যদি ভাই আজকে আমি 7-0 না দিই তাহলে আমারে কইস। ও আচ্ছা তুই আমার সাথে 0 দিবি, আচ্ছা ঠিক আছে আই দেখি, এত কথা না বইলা কাস্টমে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি কাস্টম বানাইতেছি। তো গাইস দেখতেছেনই তার কাছে বিবেচ আছে দেখি তার কত ভাব, আজকে তারে 1 vs 1 হারায় তার অ্যাটিটিউড মাটির সাথে মিশাই দিব। তো গাইস আপনারা দেখতে থাকেন অপমানের জবাব আমি কিভাবে দেই। বিবেচ প্লেয়ার এই গেমিং ভার্সেস ম্যাক্স ফয়সাল খেলা হবে আজকে, উপভোগ করতে থাকেন। তো আজকের এই 1 vs 1 ম্যাচটা কে জিতছে সেটা জানার জন্য আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন। আমি কি আদৌ পেরেছি সেই বিবেচ প্লেয়ারের অপমানের জবাব দিতে? গাইস আমাদের মতো অনেকেরই স্বপ্ন হয়তো একটা বিবেচ প্লেয়ারের সাথে গেম খেলা, কিন্তু বর্তমানে কিছু ইউটিউবার আছে যারা গেমের মধ্যে বিবেচ পায় নিজের কি জানি মনে করে, মানে কি আর বলবো না। আবার সবাই একরকম না, অনেকেই আছে অনেক ভালো মনের হয়। তো গাইস কথা বলতে বলতে কিন্তু আকিব আমার এক রাউন্ড মেরে দিল, আবার ললো দিতেছে, কিন্তু কোনো ব্যাপার না, এই রাউন্ডে আমি তারে সুন্দরভাবে একটা টুকা দিয়ে দিলাম। মানে লিটারালি গাইস একটা বিবেচ প্লেয়ারের সাথে 1 vs 1, সে মনে করতেছে আমি মনে হয় গেম খেলা ছাড়ে দিছি বলে গেম খেলা বইলে গেছি, আমি মনে হয় বট প্লেয়ার, এই জন্য সে ডাবল এডব্লিউএম নিয়ে আসছে আমারে মারার জন্য। কিন্তু আমিও কম না ভাই, আমিও নিয়ে নিলাম এবার এডব্লিউএম। তো আপনারা খেলাটা উপভোগ করতে থাকেন, আদৌ কি তার সাথে আমি পারলাম কিনা সেটাই দেখেন। সে কিন্তু আবারও ডাবল এডব্লিউএম নিয়ে আসবে আমার মারার জন্য, আর এডব্লিউএম এর 2 শট খাইলে কিন্তু ভাই আমি শেষ, এজন্য খুব কেয়ারফুলি খেলতে হবে। কিন্তু যেই পরিমাণ আমার অপমান করছে আজকে ভাই, এডব্লিউএম কেন যে কোনো গান নিয়ে আসুক আজকে তার সারাসারি নাই ভাই, যেরকম ভাবে খেলে হইলেও তার সাথে জিততে হইব আমার। এই নে ভাই এডব্লিউএম, আরে ভাই লাগে না কে রে ভাই, মানে এডব্লিউএম দিয়ে ট্রাই করতেছি লাগতেছে না, এই নে, আরে এইবারও লাগে নাই, মানে ওর মুভমেন্ট ভালো তো এইবার লাগছে। আরেকটা রে গ্লোল মার দিছে, ওরে ভাই আমারে লাগাই দিছে, কিন্তু প্যারা নাই ভাই, আমার কাছে MP40 আছে। এই নে রে ভাই, সে কিন্তু অতিরিক্ত ভাব নিয়ে শুধু এডব্লিউএম নিয়ে আমার সাথে খেলতেছে, কিন্তু কোনো প্যারা নাই গাইস, আমিও তো এডব্লিউএম দিয়ে একটু আধটু খেলতে পারি। এই নে এক শট, আজকে যদি আকিবের সাথে না পারি এই ম্যাচটা তাহলে ভাই মান সম্মান এমনিতে থাকবে না। সে ভাবতেছে আমি খেলা ছেড়ে দিছি, আমি আর খেলা পারবো, এই জন্য গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার নিয়ে সে বিবেস প্লেয়ার কি অ্যাটিটিউডটাই না নিল, আমার কি অপমানটাই না করলো রে ভাই। বেরো আমিও তোরে লাগাই, গ্লোয়াল মারি দিতেছে, সমস্যা নাই, প্যারা নাই, চিল। সে কিন্তু খুব গ্লোয়াল টোয়াল মারে খেলতেছে, আমার হেলথের অবস্থা 12টা বাজে গেছে, তো একটু বাড়ায় নেই, সমস্যা নাই, বেরো। এই নে, আরে লাগে না তো, এডব্লিউএম দিয়ে তো ট্রাই করতেছি, লাগতেছে না, এবার লাগছে, এবার MP40 দিয়ে ঝাঁথা দি মরে ভাই, আরে এডব্লিউএম শট লাগাই দিছে, আচ্ছা বেরা নাই। সে কিন্তু এডব্লিউএম দিয়ে ভালোই খেলতেছে, আমার কিন্তু অলরেডি 2 রাউন্ড মারি দিছে এডব্লিউএম দিয়ে। কিন্তু বড় কথা হইতেছে সে কিন্তু অলরেডি আমার কাছ থেকে 2 রাউন্ড নিয়ে গেছে, এখন কিন্তু আমার যেভাবে MP40 এডব্লিউএম যে কোনো গান দিয়ে মারতে হবে। আরে এডব্লিউএম দিয়ে লাগে না, এই নে কুবরার হেডশট, না মনে হইতেছে কুবরা দিয়ে খেলা লাগবে, কুবরা দিয়ে যে পরিমাণ হেডশট লাগতেছে তো আমার সামনে দাঁড়াইতে পারবো না। আমাদের রাউন্ড কিন্তু অলরেডি 2-3, সে তো সামনে আসতেছে না, আরে দূরে দূরে থাকতেছে বেশি বেশি, স্নাইপার দেখাতেছে তো পিক দিতেছে না বেশি। আরে বাবা রে, আরে স্নাইপার লাগাই দিছে, আরে আরে ডাবল স্নাইপার দিয়ে খেলতেছে তো এই জন্য সামনে টিকার অবস্থা নাই।
আমার একটু বেশি বেশি গ্লোয়াল মারতে হইব। প্যারা নাই, মাত্র হচ্ছে 3 রাউন্ড নিছে। এবার আমি MP40 ছাড়া খেলতামই না। এই নে, আরে কুবরা দিয়ে ভাই মাইট দিলে সামনে দাঁড়ানোর টিকার মতো অবস্থা নাই। আমার যতটুকু মনে হইতাছে সে কিন্তু স্নাইপার দিয়ে ভালোই খেলতেছে। আমার এখন MP40 দিয়ে শুধু মারতে হইব, নাইলে কিন্তু তার সামনে টিকা যাইতাছে না। সমস্যা নাই ভাই, আমি হচ্ছে MP40 কিং। MP40 দিয়ে মাইট দিলে ভাই সামনে যে কোনো প্লেয়ার টিকা সম্ভব না। দেখবেন ওর MP40 দিয়ে কেমনে মারি, এই দেখেন। ওহো, মানে লিটারেলি গাইস বইলা বইলা হেডশট দিতেছি তারে আমি MP40 দিয়ে। ভাই গেম খেলা ছাড়ে দিছি বলে গেম খেলা কিন্তু ভুলি নাই, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিই নাই। অলরেডি কিন্তু আমি তার কাছ থেকে 5 রাউন্ড নিয়ে নিছি, আর সে কিন্তু 3 রাউন্ড নিছে। মানে আকিব কিন্তু এখন আমারে বট ভাই আরে এডব্লিউএম শট মারি দিছে। আরে সে কিন্তু এডব্লিউএম দিয়ে খেলতেছে এখনো, দেখা যাক কি হয়। আমিও দিছি একটা, ওরও কিন্তু হেলথের অবস্থা 12টা বাজে গেছে। এবার কিন্তু আমি MP40 দিয়ে যেমনি আরে ড্রপের মধ্যে পড়ে গেছি। আকিব কিন্তু নিজের অ্যাটিটিউড ধরে এখনো এডব্লিউএম দিয়ে খেলতেছে, কিন্তু আমার তো যে কোনো গান দিয়েই হোক মারা লাগবো তারে। এই নে পাট্টাছে হেডশট। আরো করবি অপমান, অপমান করার আগে এবার 10 বার ভাববি। মানে আমার কুবরার সামনে ভাই 1 সেকেন্ড টিকতেছে না, 1 সেকেন্ড টিকতেছে না। মানে এডব্লিউএম দিয়ে হয়তো কিছু ড্যামেজ দিতেছে আমারে, কিন্তু আমার কুবরা MP40 সামনে সে 1 সেকেন্ড টিকতেছে না, খালি মাথা উড়াই দিতেছি। তারা কিন্তু অলরেডি 6 রাউন্ড মারি দিচ্ছি, আর এই রাউন্ড যদি মারি দিতে পারি তাইলে কিন্তু 3-এর সাথে ভরে দেন। আমি কিন্তু এবার ডাবল এডব্লিউএম নিয়ে নিছি, তার মতো করে দেখা যায় এবার স্নাইপার ভার্সেস স্নাইপার হবে। পরে আবার সে কইবো আমি শুধু স্নাইপার দিয়ে খেলছি বলে তুই জিততে পারছস। এবার আমিও স্নাইপার নিয়ে নিছি, দেখা যাক এখন কি ও আমার কাছ থেকে রাউন্ড নিতে পারে কিনা। এইবার হবে এডব্লিউএম কিং এর মতো মার, বিটুক এর মতো মার দেম ভাই। সে কিন্তু আমার এডব্লিউএম চালানো দেখে খুব ধরাধরি করতেছে, গ্লোয়াল টল মারে। আমি কিন্তু গ্লোয়াল ছাড়াই গেছে। এই নে 1 শট, আরেকটা শট লাগ রে ভাই। মানে এডব্লিউএম তে কিন্তু 1 শট দিয়ে দিছি, তার অবস্থা কিন্তু খারাপ। আমারও হেলথ, আরে ভাই রে ভাই 1 শট মারি দিছে, এখন কিন্তু আমার টুকা খাইলি ভাই আমি শেষ। প্যারা নাই গাইস, এটা হচ্ছে লাস্ট রাউন্ড। ওরে আমি যেভাবে মারবো আমার হিলটা আগে একটু বাড়াই নেই। ওরে যদি কোনো মতে এই রাউন্ডে মারি দিতে পারি তাহলে আর কোনো কথাই নাই, 3-এর সাথে সে হারবো। এই নে, আরে লাগাই দিছি ভাই রে ভাই। যা তোরে 3-এর সাথে দিয়ে দিলাম, আয় এবার গ্রুপে। অপমান করছিলি না আমারে, আমি নাকি খেলা পারি না। ওয়েট গাইস, আগে ওর গ্রুপে যাই, দেখি ওর রিঅ্যাকশনটা কি আসে। আমার তো মনে হয় ওর মুখ দিয়ে কোনো কথাই বেরোইতো না, যে লজ্জাজনক হারাইছি তারে। তো গাইস এখন তোমরাই বলো অপমানের জবাব আমি কিভাবে দিলাম। সে কিন্তু আমারে কত পরিমাণ বট ভাবে, এখন কোন মুখে কথা কইবো আমার সাথে। ভাই খেলা ছেড়ে দিয়েছিলাম বলে খেলা কিন্তু বলি নাই। হ্যালো কিরে আকিব, এখন কি বলবি বল। তুই তো আমারে অপমান করছিলি যে আমি খেলা পারি না, গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার গুলোর সামনে অপমান করে গ্রুপ থেকে বাইরেও করে দিছিলি আমারে। এখন কেমন লাগলো বল। আরে শোন না, আমি ভাবছি তুই তো খেলা ছেড়ে দিছিস 2-3 বছর আগে, এই জন্য আমি ভাবলাম তুই কি আগের মতো খেলা পারবি। গ্রুপে তো ভালো ভালো গ্র্যান্ড মাস্টার প্লেয়ার ছিল, যদি ওরা মাইনাস খায় আমি মনে করছি তুই আগের মতো খেলা পারস না। আচ্ছা সরি, কিছু মনে করিস না। আচ্ছা যাই হোক, তুই নিজের ভুল বুঝতে পারছস, এটাই অনেক। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।